আফসারি হুজুর, আজকে আমরা মিডিয়াতে দেখলাম হেফাজতের আমির প্রিয় বক্তা আমির হামজাকে একটা গালি আর কি, এটা আমি বলতে পারবো না, মাইকে বললেন। একজন বয়স্ক আলেম হয়ে তিনি মিডিয়ার সামনে কিভাবে গালি দিলেন এ নিয়ে কিছু বলেন। গালি তো ইসলামে জায়েজ নাই। উনি বুড়া মানুষ, কইছে তুই ডালে প্রশ্ন করলি গা। উনি বলছে উনি এরপরে গবেষণা করবো আমির হামজা সাহেবের কথা ঠিক আছে কিনা, কিন্তু আসলে তো হলা ঠিক এটা কিন্তু বুড়িকে জানে না। তো এই জন্য হয়তো আমার ওই আলেম ওই মেসেজটা জান না। তা আমার ওই হুজুর এখন হয়তো আধুনিক হয় নাই আর কি। থাক, বুড়া মানুষ গালি টালি দিছে, এগুলা দাদারা থাকলে নাতি করে গালিয়ে দেয়, এটা আমরা মাইন্ড করি না। মাইন্ড করলে সাইন করা যাবে না। আই লাভ ইউ, আই লাভ আমির হামজা, তুমি এগিয়ে চলো, তুমি আল্লাহর একটা আয়াত। আমিন কও। এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, রোজা থাকে নাই, একটা রোজা থাকে না, হজ করে নাই, অথচ তার বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের সাথে তার বাড়ি, কবর। যাকাত দেয় নাই, উনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, সিরিয়া ইয়েমেন ব্যবসা আছে তৎকালীন যুগের বিশ্ব। উনি একটা টাকা যাকাত দিল না, ফর্দাও করে নাই। একথা তো আমির হামজা সাহেব বলি যে বিপদে আপনারা পড়ছেন, নাকি আমির হামজা বিপদে পড়ছে? হ্যাঁ, বিপদে কি আমির হামজা পড়ছেন আপনারা? ওরকম আমির হামজা বিপদে পড়ছে, বিপদে তোরা পড়ছস। আমি এটা কাঠ ভিডিও শুনি, গুগলের প্রশ্ন করলাম, গুগল মাতা ফরিদাল হিজাব, এরে গুগল তুই তো ইহুদি, তুই তো মিছা কথা কইতি ন, কসে রে ফর্দা কখন ফরজ হয়েছে? গুগলে আমার জবাব দিছে ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা। আফসারি ভাই আই লাভ ইউ। ফর্দা ফরজ হয়েছে পঞ্চম হিজরিতে। আম্মাজি ফর্দা ফরজের কয় বছর আগে মারা গেছে? প্রায় 5-3-8 বছর আগে, 7.5-8 বছর। তাইলে উনি ফর্দা কিভাবে করবে? চলো মানছে ফর্দা ছিল, সেটা মানছে, এটার অর্থ এই নয় যে উনি জামা কাপড় পরেন নাই, পড়ছে। উনি আমাদের শরীয়তে যে সিস্টেম করা ফর্দা সেটা তিনি করেন নাই। তো নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, তারপরে আল্লাহ তারে কি করছে? জান্নাতে, কথা বলেন, জান্নাতের শুভ সংবাদ দিছে। এটা কেমন করে সম্ভব? এই ওয়াজে লাগবো বলাইন কোবা কবি, কালকে সকালে লাগবো, মুসা বাইরে ধরবো, মানা করছে আফসারিরা দাওয়াতটা না দিবেলে। এতে যা উল্টা সোজা কথা গ্যারান্টার মধ্যে কয়। আঙ্গ বলাইন উত্তর ভারত দক্ষিণ ভারতে ফজ্জা নাড়া বাচ্চু নাড়া আছে না, গ্রাম কন্ট্রোল করতে নাড়া, এতে নির্যাতনে তো গ্রাম শেষ। কথা ঠিক কিনা? এত বিধবার করে হান কিনি দেয়, প্রবাসীর গো বাদ যায়, আছে না? আরে বলাইন নাই বেটা, অন্য গ্রাম মার খেচ্ছা ওরে বুড়িকে কোবাইব তোরে। এখন কালকে সকালে ওই হোসেন ভাইয়ের সব মিলের হিন্দিতে সাউয়া দেওয়ার বসে বসে ফজ্জাবে এটা নি কইব, এটি বুঝি ওয়াজ। বাচ্চা কইব কি হয়েছে? কইব আমরা 60 বছর 70 বছর ওয়াজ শুনছি রে ভাই, ওয়াজের লোকে চোখের পানি পড়ছে, কদর মিলাদ ফেরছে, জিকির করছে, তওবা ইস্তিগফারিল্লাহ পড়াইছে, মা বোনেরা ভাই রাঙ্গিনা বসে বসে চোখের পানিতে বুক বসাইছে, ওয়াজ শুনছে। এখন আধুনিক আধুনিক হুজুর হাতের বাড়ি হয়ে আঙ্গুই এনে বেলে দাম দুয়ার, এটি বুঝি ওয়াজ। হাতের ওয়াজ শুনে স্যাংরা স্যাংরা হলাম, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। পারে ভাই কি হয়েছে? শেষ তো দুনিয়া। পারে কি তো হয়েছে এটা কো, শেষ কই লাভ দিতে ভাই, পারে ক দোনোকা বেটা নে ওসমেলে ক কি তো হয়েছে? ও কাল্লা হাতের ওয়াজ শুনলাম, হাতে কয় নবী সাহেবের বড় ওয়াইফ, উনি বেলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। ইমাম হোসেন ভাই এত সব মিলে নেই এনতি এনে সিগারেটটা দোয়ানো, সাগুয়া দোয়ানো, বড়টা সার কাপড়া থুয়ে বাচ্চু আরবি ফিকাফে টান দিব, সুগাটা হালাই করবো, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এখন আমি যে সহিহ আল বুখারীর সিএস নকশাতে খতিয়ার নম্বর দিয়ে হাদিসটা বললাম, 3820 নম্বর হাদিস গুগলে সেভ হইতে আছে। তুই শুধু এটাই বললি যে অংশটাই হাদিসটা শু করাইবি বলবি, এটাই পাই যাই আতাতকে ইয়া রাসূলুল্লাহ, এতটুকু লেখলো ছট করে হাদিসটা চলিয়ে আইবি। সুবহানাল্লাহ কর। এখন বুগি সুগি ওয়াজ চলবো নি? হ্যাঁ, মরণকালে ঢোল মাসি বাজাইও,
গাছ জোরে চলবে আর কি এসব আছে, এটি খাইতো না, কি করতো না। ও আমার বাচ্চু ভাই আর ফজ্জা নাডা বলাই দের শুনিল, তুই যে কইছ তারও কত শুনবি। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কিভাবে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর 4.5 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চু নানা আর ফজ্জা নানারে হাদিস এটা বলতে পারবি নি? পারবি নি? তাহলে আম্মা কিসের বরকতে জান্নাতে গেছে? কথা কই আর কি ঘুমাইয়া তো, কিসের বরকতে? বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা আপনাকে 100 নম্বরে 100 নম্বর পাইতে হবে। এমসিকিউ পদ্ধতি, এটাতে এক কম ফাইলেও হবে না। আমলে ডিমা পান 10 পান 26 পান, এটা গ্রেস দিয়ে আল্লাহ পাস করে আপনারা জান্নাত দিবেন। নবীজি মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করবে, আল্লাহ আল্লাহ শানু স্পেশাল ক্ষমতা দিয়ে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। তবে বেশি দাম আপনাকে আগে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ভাই সাহেব, ঈমানটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড। ঈমান ভাঙতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডের আরো কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীজিকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান শেষ। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, বলাইনের বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া, হারা জিন্দগি ফল্লা আমল করলা, দাঁড়ি টাড়ি ব্যাগ সাদা করলা, আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ জানলা না রে। তুমি ওয়াজায় ডিস্টার্ব করতে কি করবা? তুমি ওয়াজায় খায় দেখতে কি করবা? তোমার কাছে মনে হয় যেন ইসলাম ঠেকছে। তুমি ওস্তাদের কথা খেয়াল করো না, তোমার ওস্তাদের ওয়াজ তুমি বুঝবা না। এত ছাত্রের দরকার নাই। আল্লাহরে কত লোকে মানে না যে আল্লাহর কি ওর 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। 200 কোটি মুসলমান আছে কোন রকম ঈমান ডুবু ডুবু। তোমারে আমি বারবার বলা লাগে বসো বসো, দোয়া নাও, তুমি তোমার বুঝ মতো চলো রে। ভালো লাগলে শুনি যাবুগা, দেখি না 2-4টা গান টান গায়নি। এদিন না পরশুর প্রোগ্রামে সুবর্ণচর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে ধরছি ওয়াজ। মানুষ আছে অন্তত 20,000, এরপরে 20 জন আসিল। আসি, এবার আমার ফেসবুকও গালিগালাজ করে, যা গালিগালাজ করে আমি দেখি থাকি আর কি। ওয়াজের বিষয় একটু চেঞ্জ করে দিছি আর কি, একটু দিছি। তো দেখলাম যে আমার ওয়াজ খায় না, কাস্টমার ভিন্ন রকমের। এই জন্য কাস্টমার কিছু কমালে হইব, এত কাস্টমার দরকার নেই। এই যে ফোলাগুলা স্যাংরা ফোলাগুলা আইছে, দরকার ছিল না। সেই 8:30 থেকে এখন পর্যন্ত ফোলাগুলো ডিস্টার্ব করতেছে। ওই যে হারামজাদার মাসলা বলছিলাম, মনে আসেনি? বলে হুজুর আপনি মুসলমানের ওলান্টি ধরে ধরে জারগা বানান। ঘটনা কি? ঘটনা হইলো রিজিক যদি হালাল না হয়, ওই যে ভাই বলছি মুসা ভাই সুদের ব্যাপারে বলার জন্য, এগুলা নিয়ে যদি হারাম টাকা খাই, যদি বীর্য উৎপাদনের স্ত্রী সহবাস করে, জারগা হইব। বিয়েটা ঠিক আছে, কথা ঠিক আছে নি? 1960 কোটি টাকা দিয়ে খরচ করে 4 লেন বানাইছে হযরত লাকসাম শরীফে। কেমন ফল দোয়ান দিয়ে রেখছে, দোয়ানের লগে ইয়ান যেটা ক্রোকারিজ দোয়ান বালতি বেছে, হাতে এটার লগে আরো হান দোয়ান দিয়ে দিছে, ফুচকা বেছে, হাতে তো 1800 খায়, আরো সান্দা পার্টিরাও খায়। আর মানুষ 3 ঘন্টা পর্যন্ত নিজের মাথা নিজে ফেড়ে বাসের মধ্যে, কত কষ্ট হয়। রিজিকটা কি হালাল? রিজিকটা কি হালাল? তাহলে এত পয়সা কামায়, বাজার খরচ করে বা আজ যায়, ভাত খাইছে, খাই হাতে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, এরপরে হাতে প্রোডাকশন দিছে, ওলাই গিয়ে কি জারগানা বালা? হ্যাঁ,
বলে রাগস না, তোরা আমার গ্রামের মানুষ। এই জিনিসগুলো আজ আমরা খেয়াল না করার কারণে একটা উচ্ছিষ্ট প্রাণী হয়ে যাচ্ছে আমরা মুসলিম মিল্লাহ। কোথায় একটা কমান্ড নাই, কেউ কারো কথা শুনে না। এত রকমের দিলাম, এরপরে ফলাগুলো দাঁড়িয়ে রয়েছে। কি জন্য আসলি, কি জন্য আসলি? আল্লাহর কোরআন কি বুঝবে? আমি তো চাচ্ছি ক্লাসটা কন্ট্রোল করার জন্য। যখন দেখবো যে ক্লাসটা কন্ট্রোল হয়েছে, তাইলে আমি বুঝবো আমার কথাগুলো রিসিভ করতেছে তারা। আমিন। এখন আসেন, যানজটের কথা পরে বলবেন। তো 20 জন আছিল লোক, কয়জন? 20 জন। অথচ মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ করছি। 50টা কারণে মাদ্রাসা ছাত্র কমে, আর 50টা কাজ করলে মাদ্রাসা ছাত্র বাড়বে। আর 15টা ডক্টরিন নিয়ে কথা বলেছিলাম। অল ফ্যাক্টরিজম মতবাদ কি শিক্ষাক্ষেত্রে, যা জ্যাক, উইলিয়াম, ফ্রেডারিক, বার্টন রাসেল, এই কম্পেয়ার মতবাদটা বলছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষানীতি মতবাদ রিসিভ করতে পারো না, ও ডাক্তার খারাপ। আজকে সহজভাবে 1 ঘন্টা আলোচনাটা খুব সুন্দর করে দিব। কন্ট্রোল হতো আগে, নিজেকে নিয়ন্ত্রণ কর। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে ইমানের কারণে আম্মা কি হয়েছে? হ্যাঁ, আঙ্গ বলায় নামাজি হজ করিন না, যাকাত দেন না, সামনের কাতারে বলাইন কার বাজার হইলে কাতার হইতে যেভাবে নামাজ পড়ি সুবহানাল্লাহ আজিম কর বুড়িগার এনে দাঁড়িয়ে হাতের লাইনে আই লাভ ইউ খেলায়। আসেনি এরকম বুড়িগা? কবি বলে নাই, আসেনি নাই, কই পরে তোরে মারিব। নবীজি বলছেন, আহমদ শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে ভোলাই আমদুয়ার এমন একটা জামানা আসবে, যে জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম সাহেব, খতিব, খাদেম, মুয়াজ্জিন, মসজিদের শেখাফতি, কাশ্মীর, সারকোডারি, মুসল্লি কারো ইমান নাই। নবী কি এই হাদিসটা মিথ্যা বলছেন? হ্যাঁ, মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস, একদম দলিল দিয়া বলতেছি। নবী কোনদিন মিছা কথা কইছেনি? নবুয়তের আগে পরে মিছা কথা কইছেনি? নবীজি নবুয়তের আগে, এটা কোন ইউনিয়ন? আদ্রা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীজিরে মক্কা ইউনিয়ন তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। 9 জন মেম্বারের একজন মেম্বার কি নবীর দলের আছিল নি? আরে কথা বলে না, আছিল? চেয়ারম্যান সাহেব কি নবীর দলের আছিল? এই আবু জাইল্লা, তারপরে মুগিরা হারামজাদা, আরো 8টা আছে মেম্বার। এখন বেগুনে মিলি নবীজিরে প্রিন্টিং প্রেস থেকে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। আরো জোরে। সেই নবী বলছে, আমার বলাই না, এমন এক সময় এসে যাবে, বাবে ইফতিহালে সিগা ইজতামিউন, মসজিদ ভর্তি, দোতলা, 3তলা, কালকে জোর জুমা রক্তে মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা নবী কেমন করে বললেন? এখন আমরা এটাই আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব, আমরা কে কোথায়, কার অবস্থান কোথায় আছে। প্রিয় বন্ধুরা, ধরেন আমরা বোলাইনের নাম বাদ দিলাম, পরে গায়ে পড়ে যাব। খিলা বাজারের হাজী হেদায়েতুল্লাহ ধরলাম, কি হাজী হেদায়েতুল্লাহ, স্টেশন মসজিদে নামাজ পড়ছি ফজর। কি নামাজ? ফজর পড়ে হাতে তসবি আছে। সকাল 8টা বাজে খিলা কেলার আড়ত খুলছে। কি এর আড়ত? কেলার আড়ত খুলি, ডাইনাতে তসবি আছে। আর বামাত দোকানে আসি, বালতির মধ্যে সুবাই কেলাতে মারতে আসে। আর বামাতে ডাইনাতে তসবি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দাঁত না দিতে বার করতে পারে না, পার হয়ে যাবে। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না, তার কণ্ঠ সমস্যা দে। বুড়া তো হাতে, এই হাতে কি মারে? হ্যাঁ, কি মারে? হাজার হাজার মানুষকে সে হত্যা করতেছে। কিডনি ড্যামেজ, হার্ট ছিদ্র। এই যে মাসুম ভাই, কয়দিনের ফলা,
মাত্র অধ্যাপক হইলো আমার মাসুম ভাই হার্ট ব্লক, জব করে দিচ্ছে। সারা পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, এটা ডারে কাতারে লটকাই এলে ফাঁসি। একমাত্র এই বাংলাদেশ 70% খানা আমরা বিষ খাইতেছি, বেচা কিনা করতেছে আমার যারা হাজি সাহেব আত তসবি যারা কি আছে আত, কিন্তু মারতেছে কি বিষ মারি দেয়। একটা উদাহরণ মারি দিলাম আর কি। এরকম সিটিং আমার হাজি হাদায়াতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই দেন না নাই রে। এরপরে আমার যারা বলাইনের হাজি হাদায়াতুল্লাহ উঠছে, তাজ্জুদ ধরে উঠছে, যেডি জোয়ান আছে যেডি ইয়ানে কোলো 3টা বাজে হতে গেছে দনজন রাত তাজ্জুদ করে 3টা 20 মিনিটে চোখ লাগিয়েছে বাতিজা জসিম না আইছে, দরজা থাপড় দেয়, যারা 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 বুড়িগা হার্টের রোগী তো বুক ধরি কইল দে আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ হয়ে গেছে আর তুই আরে জব করতে আইস, তুই এত জোরে থাবড় দিস আর তোর শরীরটা কাটতেছে, কিনলে আইস, যারা আইসি ওনেন আয়তানোর বাতি যা কহ তাই সাউথ আফ্রিকার তো আইসিটা জানেন কিন্তু মাল ভালা কামাই 1,970 ছতালা দিয়ে লেছে দিস তো গিস আপনি ইমাম হোসেনের এত 100 মিলের লগে দেয়া জাগাইয়ার ওয়ালটন রুমের লগে এতে 50-60 লাখ টাকা বানা করছে না শুনলাম খুবিনার লগে আয়নের বাতি যে জায়গা এক জমাত জমি আয়নের দিয়ে লাই ও ধরেন তুই আয়নেরও 10 লাখ এই বাড়াই দিলাম 70 লাখ পাইবে রাত কটা হে সময়, হ্যাঁ 3টা 20 মিনিট রাত কটা 3টা 20 মিনিটে নাটক হয়। অথচ বুড়িয়া এশার নামাজ জামাতের সহিত পড়ি তাহাজ্জুদ পড়ি শুইছে। নবী কেমন করে এই সমস্ত মেসেজগুলো দিছে, তারা ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে। সন্ধ্যা মুমিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে তার ঈমান নাই, ঈমান হারা। যারা ফজরও হয়েছে ঠিকভাবে খিলাফ যারা কলা তারা তো হয় কাছা কিনা করি সন্ধ্যাবেলা যাইতে যেতে ঈমান শেষ, ঈমান জয় বাংলা হয়ে গেছে যারা মা গো আবার যে মানুষ আছে এরপরে আমার যারা জসিমের যারা বললেন তাহাজ্জুদ পড়ি শুইছে কি পড়ি এখন জসিম ভাই যারা হনেন যারা কই রে আইটি এত বানালো লিছি 10 লাখ ধরে মিয়া বানা ইমাম হোসেন কত বড় গ্যারেজ ইহা দিয়ে লিছি ওয়ার্কশপ আফসার সাহেবের কাছে কার্ড বাজে ধরে এক জায়গার জমি কখনো লস খেলে আমি বেশি লিখ আপনি জায়গা আমার দিবেন 10 লাখ বাড়াই দিও। এবার বুড়িগার বহে চোখ টিপতে থাকবে বাতি যাত বাইয়ের কম লইয়ালাম দনগার টিয়ার গ্যারান লয় 10 লাখ বেশি তো বানাহিরি গেছে এর রাতের বেলা ইমান হারা। এরকম বানাহিরি না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রেন না নাই রে। সেই কথাটা নবী বলছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন, এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলবে। শুধু টিয়া হাস্য কত হাস্যরাটি খাইয়ে হাম সাওয়াই সবাই ভোট কেন্দ্রে আয় আর কাশেম ভাই আরো আরো কিতা দ মারো আসি আল্লাহ খাবায় তোরে যে আল্লাহ আমানত দিছি তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো তুই তারে পবিত্র আমানত বিসমিল্লাহির রহমানির রহিম তুই তারে দিবি। তুই টিয়ার গুণে টিয়া খাই ও ভোট ফসায় লাভ কিতা, ভোট কি ফসে কোনোদিন ভোট ফসবে না। তুমি ভোটটা হলো একটা সাক্ষী, আল্লাহ আমি দিছি আমার দৃষ্টিতে লৌকিককে বালা হাস ফেল তুমি জানো, এটার জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না। সেই কথাটা নবীজি এই মেসেজটা দিলেন আখেরি জামানাতে আমার উম্মতগুলো এমন হয়ে যাবে। আসেন আবার আসল ওয়াজের দিকে যাইয়ে, এত স্লো ভাবে কইলে আপনার কাছে ভালো লাগতো না। মূল ওয়াজের দিকে আমি ঢুকতেছি, ফাঁক করি 20-25 মিনিট দাম দিলে আমার বদিল্লার বুঝ হয়ে যাইব। বসবেন তো বসবেন, যার পাশে যে ডিস্টার্ব করি না বেয়াদব গুলারে উঠে দিয়ে। তোমরা কেন বসে রইলে এখনো, কেন কষ্ট দিতেছ আমাকে? যখন স্বেচ্ছাসেবক নিয়োগ দিবেন একটা মাহফিল কন্ট্রোল করবার জন্য ওইভাবে স্বেচ্ছাসেবকের দরকার। পুরা ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে, পুরা এলাকার বদনামি হবে আমাদের। কতবার ডাক দিয়ে তাদেরকে নিশ্চুপ করাতে পারতেছি না। প্রিয় বন্ধুরা,
এখন বেশি দাম ইমানের, বেশি দাম। আর 2 মিনিট লস করি। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, কি চুরি? সোলারে দান দিলে নিবনি, গোলার ভিতরে ভরে দিলেও নিত না। কম্পিউটারে যদি দিতেন, কম্পিউটারে বস্তা বাঁধিয়ে দেবো, তো তুই নে, আল্লাহ হাগল করছি। কিছুদিন আগে সোরারা মোবাইল নিত, এখন মোবাইলও নেয় না। কেন? আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে সেট যে কিনছি হেতেরে সব দেওয়া যায়। সোরারা মোবাইল নেয় না। সোরারা কি চুরি করে সারা দুনিয়া? তখন সবচেয়ে বেশি দামি কি? সোনা, সোনা, স্বর্ণ। আর কি? সোনা, সোনা চুরি করে। কি চুরি করে? সোনা। আর ব্যাংক ডাকাতি করে, ব্যাংক চুরি করে, টিয়া বিদেশ লই যাবে। বালা জিনিস ধরে সোরারা। এমনি দান চাইলনি ধর, আর কি লাভ হইব? চাঁদাবাজি করে আর টিয়া কতড়ে পুরা ব্যাংকে গায়েব করি গেল। কথা বুঝছো নি? ইবলিসে চোরা হেতে এত বেকুব ন, তোমার ইমানটা সে চুরি করবে। ওয়াজটা এখন বোঝো ভালো করে। কি চুরি করবে? সে তোমার আব্বাডারে জান্নাত থেকে উলঙ্গ করে ছাড়ি দিস। আদম সফিউল্লাহ রে আর মা হাওয়া আলাইহিস সালামের পিন্দনের লেংডিটা লই আইতে আর না, কঠিন অবস্থা। আব্বা জান্নাত তো হারাইছে, লুঙ্গি কুত্তা সো হারাইছে। আহা, সেই ইবলিস এখনো আসেনি। এই ইবলিস তোমার দিয়ে মূর্তি বানায়, শীতে খোলা নি বুড়ি, এত শীতে খোলা শ্মশানে তো আততালি দে চালা। তোর আব্বার কারণে জান্নাতে তুই আইছি, তোর দুনিয়াতে জ্বালাল আছে, সামনে জ্বালানি তোর সামনে, তোরে আরো শেষ করি ইমান। হাতে খুশি আপনার এই ইমানটা সে নিয়ে যাবে। সে আমলের দিকে চাইতো না, আপনার কিচ্ছুর দিকে চাইতো না। কোন দিকে তার নজর? এবার বলেন কোন দিন নিবে আপনার ইমানটা? কোন সময়? প্রশ্ন করেন আমাকে, হুজুর বলেন, হুজুর আমার ইমান কোন দিন কোন সময় নিবে? বলবো কি না আমি? সেদিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন তো? 6টা স্টেপে আপনার রুহুটা কবজ হবে যেদিন আপনি এই বোলাইন থেকে শেষ বিদায় নিবেন। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন আপনার রুহুটা কণ্ঠনালীতে নাকের আগার দম চলিয়ে আইবে, তখন আপনার চোখের রাডার ফিট হয়ে যাবে। জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, তাম জগৎ আপনার চোখের সামনে পর্দা খুলে দিব আল্লাহ, সব আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ডের আর কম। এই ফাঁকে ইবলিস আপনার মা বাপের সুরত ধরে বলাইন আপনার শিওরে চলিয়ে আইব। সাক্ষাতুল মউত তো আপনারা চলতেছে। আসি কব কি তোর আব্বা, তোর কষ্ট কে? মা গো, মা মরে যাই গো, তো মা আজরাইলে তো গো মা এডি ফিডি ছাতা করিয়ে গেছে গো, মা গো তো করিয়া তো গো মা অ্যাক্সিডেন্ট হয়েছে, মগজ খুলি গেছে গো, মা 1 সেকেন্ড রয়েছে আর রুহুটা। আব্বা আরো চিনছি মা, অন্য তার মা কয় কবরে তো উড়িয়ে আইসি, কলমা লা ইলাহা হরিচ্ছে এডি বুয়া, আয় তোর মা কলমা করছে। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? ওই যে সময় আপনাকে ধোকা দিবে, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, সাকরাতুল মউত চলতেছে আপনার উপরে। সাকরাতুল মউত কি জিনিস? দিলের কান লাগাইয়া শুনেন। আপনার বুকের উপর যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির রিমান্ডে নি রূহ খুলতে আছে, নবী কান্দে দিছে, আজরাইল একটু থাম। থামলাম, কি সমস্যা? তুই সালাম দি তাইলে মানুষের রেডি করস। কি হয়েছে? আর যে কষ্ট তুই দেশে ঘটনা কিতা করছে? ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। পাহাড় আজরাইল, আমার কাছে মনে হইতেছে 7 তাবক আসমান জমিন তুই আকল জমিতে সাপ দিছ রে। আমার বোলাইনের এই মানুষটি বুড়ো মানুষ, হার্টের রোগী, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মুমূর্ষ, 4 লাইনে অ্যাক্সিডেন্ট হয়ে যুবকেরা মাথাটা মগজ আলাদা হয়ে যাব। ওই সময় যদি তুই এত কষ্ট দিয়ে রুটা বার করস, তাহলে আমার উম্মত কেমনে ইমান রাখবে? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর পন্থা নেই, সবচেয়ে সহজ পন্থা দিয়ে আপনার রুহু কবজ করতেছি। আপনি যদি বলেন 7 তাবক আসমান জমিন দিয়ে আমি সাপ দিছি, করার কিছু নাই। সাকরাতুল মউত বুঝতে হইলে আরো একটু সহজ ভাবে বুঝাই। বোলাইনে গরু জব হয় কিনা? প্রতিদিন গরু কয়টা জব হয়? একটা। বোলাইন কয়টা জব হয়? 2টা। গরু জবাই হইতে দেখছস নি তোরা?
গরুর রুটা কেমনে যায়? গলাটা যখন জবাই করে রে, আদা কল্লাটা আলাদা হইয়া যায়, এইভাবে কানটারে লাড়ায়, মাথাটারে ফেড়েনি কই চিৎকার দেয়। গরুটা শব্দ তো আর আসে না, কণ্ঠনালী আলাদা হয়ে গেছে, রক্ত ছিটছিড়ে বার হয়। ফেসাবের রাস্তা, পায়খানার রাস্তা গরুর খেয়াল করিস, লাদি দেয়, ফেসাব করে দেয়, আর কই উড়ে দেয়। এ স্বাদের জিহবাটা একদূর বার করি, দাঁতের মধ্যে কামড় দিয়া তারপর রুহুটা যায়নি। এর চেয়ে হাজার কোটি গুণ কষ্ট হইয়া তোর রুহুটা বোলাইন থেকে তোর জানটা কবজ হইব, এটারে বলা হয় সাকরাতুল মউত। তো ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কামাসালে শাইতানে ইস ক্বালা লিল ইনসানি কুফর, শয়তানের উদাহরণ হচ্ছে, শয়তান এভাবে মানুষের বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে এরপরে বলে আমি তোমার চিনি না, আমি আল্লাহরে ডরাই। ইবলিসে চেহারা পরিবর্তন করি, কোত্তা টোত্তা খুলি কয় তোরে কইলে কইছি আর কি আফসারি, শেষ তুই, আমি চলে যাই। তখন মুমূর্ষ লোক বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রূহটা ফেরত দেন না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া ক বান্দা, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি কি আফসারিতুন ওয়াজনুন বলাইন কলেজে? আমি আল্লাহ যে বলছিলাম হায়াতের নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আমি বেশিও দেব না। কত সালের কয় তারিখে কোন দিন কয়টা কয় মুহূর্তে তুমি মারা যাবে সেটা তো লেখা হয়ে গেছে বান্দা। আমি এখন তোমাকে হায়াত আর বাড়াতে পারবো না। পৃথিবীর কেউ জানলো না আপনি যে ঈমান হারা। কি হারা? আপনি খিলা যাইতেছেন, তবুরিয়া অ্যাক্সিডেন্ট করলেন, সিএনজির তলে পড়লেন, আপনার ফাও দোনোটা ভাঙি গেছে, অজ্ঞান হয়ে জানেন, ও মাগো কই উৎসন্দ যে পড়ে গেছেন, আর খবর নাই। ওই সময় যদি রুহ চলে যায়, আপনার তো কলমা নসিব হইল না, তাহলে তো আপনার ঈমান কোথায়? তো এই যে ইবলিস আপনাকে ওই সময় শুরুর দ্বারাই কলমাটা নিয়ে যাবে, আপনি এ পর্যন্ত কি করছেন? এই মেডিসিনটা আমি দিয়ে যাবো, বলাই নেই, নেবেন তো মেডিসিন? রেডি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আপনি আল্লাহর থানাতে ফোন দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, এই মুমূর্ষ সময়, শেষ সময় ইবলিসে যে আমার ওয়াসওয়াসা দিবি, আমার রুট কবজের সময় যে আমার ঈমানটা নিয়ে যাবে, ওই সময় আমি তার ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। তুমি আমাকে মহব্বত করি, কলমাটা আমারে মনে করাই দিয়া আমারে কলমা নসিব করে, আমারে মারিও। আরো জোরে। এই পর্যন্ত আল্লাহরে কি একটু ফোন দিছেননি? আপনি তো মনে করছেন মুমিন হিসাবে কবরে যাবেন। আপনি যেভাবে চলতেছেন বলাই নে, ফাঁসা লাড়ি মানে গ্রামের 3 হোলা বিদেশ, এতে চলে দে ফাঁসা দপ্পার করে, বুড়িগা 2 বার হজ করছে, কয়বার? আপনি কি কখনো খেয়াল করছেন ঈমানকে পাহারা দিতে হবে? টাকা ব্যাংকে রাখিয়ে তো টাকারে পাসওয়ার্ড সিস্টেম করে বাংলাদেশ ব্যাংকে তো টিয়ালি জায়গা, আবার হেই সরাইগো তো টিয়ালি জায়গা সুপার নোটে। সুপার নোট বুঝাতে এনে তো জনতা ব্যাংক, কি ব্যাংক একটা আছে দেখলাম, কি ব্যাংক এটা? জনতা ব্যাংক। ম্যানেজার স্যারের জিজ্ঞেস বেলে, ভাই আপনি তো টিয়া চাইলেন, ম্যানেজার সাহেব আফসারি ভাই সুপার নোটের ওয়াজ করে গেল, ভাই সব কিতে আসলে এই টাকাটা যে সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড ইস্যু আছে এখানে, অন্ধের জন্য সিগন্যাল আছে, অনেকগুলো সিগন্যাল। তো এটা হলো অরিজিনাল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটারে কি নোট করবেন? ফেক নোট, জাল নোট। আরেকটা নোট আছে সুপার নোট। কি নোট? এই নোটটা সুপার নোট মানে কি? টাকা অরিজিনাল, পৃথিবীর ধরার মতো এটাতে কোনো টেকনোলজি নেই। হ্যাঁ, এই যে 500 টাকার নোটটাতে নম্বর আছে জ উ 0529, মানে 218 আর কি।
এই টাকার নম্বর কত শেষে? 200। এই টাকা যদি 5 কোটি শাড়ি দেয়, একই সংখ্যার টাকা, কেউ ধরতে পারবে নি? হ্যাঁ, পৃথিবীর এমন কোন মেশিন আছে সিরিয়াল ধরার? এই ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক ভ্লাদিমির পুতিন, চীন দেশের রাজা, এই 500 গা ফোলা মূলত পৃথিবীটা চালাতে আছে। এই জন্য না ডোনাল্ড ট্রাম্পের দমক দেরো ব্রিক্সের টাকা বানালাম, কিন্তু ফাইজলামি লড়াইও না, ডলার বানালাম। যদি ঠিক ডলার ব্রিক্সের টাকা বানায় রাশিয়া, ব্রাজিল, চীনারা, পরমাণু হামলা অত্যাসন্ন হয়ে যাবে। কারণ টাকার মতো সিটারি পৃথিবীতে আর কেউ নাই। তারা যে দেশটারে হামলা করে সুপার ডলার ছাড়ি দেয়। ডলার বাংলাদেশে কয়টা আছে? একই নম্বরের ডলার পৃথিবীতে ধরার কোন, এটা জানে বোলাইন গ্যারান্টা যারা চালায় সব দলের অত্তরে কিন্তু ইমাম হোসেনের সমিলের বইয়া তারা গ্রুপ বাঁধে, রায় কিটা দিবি না তারা এটা জানে। তোর খেলায় আর কি, ওই নাড়া আছে না, নাড়া বাচ্চা। এই পৃথিবীতে 10-12টা নাড়া আমাদের 1000 কোটি মানুষের ঘুরায়। এই সুপার ডলার হচ্ছে এই সেম টাকা। পৃথিবীর এটা কোনো মেশিন নাই। কত বড় বেয়াদব গুগল, ফেসবুক তোরে হাতে কয় ইউ এই ফরগেট ইউর পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড বলছি, হাতে কেন জানে? এতের কাছে আর পাসওয়ার্ড। কত বড় সিটার হাতে, ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড। তুমি কি পাসওয়ার্ড বলেছো? এগেন ফিক্সড ইউর পাসওয়ার্ড। সিটার হিসাব তোর পাসওয়ার্ড হাতে লই, হাতে তো সেট কন্ট্রোল করে সুপার ডলার। তাম পৃথিবী কন্ট্রোল করে ওই সুপার ডলার, সুপার নোটে। জেনুইন নোট, ফেক নোট, সুপার নোট। তুই বদিল্লা দিয়ে হারাদিন কত কামাইবি? ইমাম হোসেন ভাইয়ে ব্যবসা বাণিজ্য করে হারাদিন 9-2000 টাকা কামাইব। সারা পৃথিবীর টাকা পয়সা সব তাদের হাতে। কাদের হাতে? ওই বুড়িয়া হিগুনের হাতে। ইবলিসে সুরা, তুই যত আমলে পারস, তোর নামাজ রোজা হজ জায়গা দিদির দিকে এত রেনিও চায় না। কত ঠাঁসাই করবে আফসারি। তুই ওয়াজ করস কেন আফসারি? হ্যাঁ, তোরে কেমনে দারুণ লাগে আঙ্গুরিটা জানা আছে। আমি ইবলিসের শেষ সময়ে এসে সুরত ধরে আপনার ইমানটা নিয়ে যাবে। এই জন্য আপনার কাজ হচ্ছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ, আমি তো 6 বছর প্যারালাইসিসে থাকবো, জরি জরি গোস্ত হইব, পুতের বড়া মেলা মারি থইব, আরে গোসল 2 দিনও করাইতে। ও আল্লাহ, অজ্ঞানে যে ইমগো সাক্ষাতুল মউতের লগে আমরা আরে আসলে কথা দেন, মহব্বত করি, আরে শেষ সময় কি কলমাটা হড়াইবেন নি? আল্লাহর সাথে এভাবে একটা ডায়লগ তৈরি করে। ইমান হারা যে সর্বহারা সে। আসেন মূল ওয়াজের 2 নম্বর গিয়ার লাগাইছি ইনশাআল্লাহ। রেডি? রেডি? এখন মুমিন না হইয়া যদি আপনি নবীর আব্বা হন, লাভ হইব নি? মুমিন ইমান না আনি যদি আপনি নবীর আব্বা হন, লাভ হইব? যদি নবীর ফোলা হন, লাভ হইব নি? আজরিকা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হইছে নি? লাভ হইছে নি? কিল্লাই ইমান আনেন। লূত আলাইহিস সালামের ওয়াইফ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পড়ছে। যখন আল্লাহ দেশটা উল্টে দিতেছে, ম্যাডামের ডাক দিতেছে, ম্যাডাম লেটাস চলো না একসাথে জায়গা। আল্লাহ জাল্লাহ শাহানু ফোন দিক, লূত কারে ডাক দিলা? আল্লাহ, এত সুন্দর বউ, মহব্বত করে বিয়ে করছি, প্রেম করছি। জিবরিল আমিন বেকু লাগাই দিছে পুরা রাষ্ট্রের নিচে দিয়ে, ইটালি মৃত সাগরের নিচ দিয়ে দেশিটা। তুমি তারা কেন ডাক দিলে? সে তো কাফের। আল্লাহ, আমার বউ তো হরানোর। চুপ! বউ লাইসা মিন আহলিক। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও দেখাচ্ছে। সে তোমার আহাল নয়, সে তোমার বউ, দুনিয়ার বউ। বাদ দাও, চোখ যেদিকে পথ যায় ভোর পর্যন্ত শুধু দৌড়াও। রাষ্ট্র উল্টাই লেতেছে। আসমানের ফেরেশতারা ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, মোলাইনের মুরকার আওয়াজ হলে ফেরেশতারা ইডা হিডার লগে কিরে কুত্তা দিকে উড়ায়, মুরকার আওয়াজ আইছে দে, কিরে দুনিয়া কেমনে আসমান উড়ে গেল? কই রে বুঝলাম না তো ঘটনা কিতা। এরপরে জিবরিল আমিনের ফোন দিয়েছে, ভাই সাহেব কোনায় আছেন আপনি? আপনি তো সব খবর রাখে। আরে কথা কইছা পুরো ইটালি ইডেন সাগরের দেশিটা গেন্ডির উপদি উড়াই আসমান উড়া লাইছি, এটারে উল্টাই হালাই। ফাজালা আলিয়াহা সাফলাহা, উপরের অংশরে নিচে, নিচের অংশের উপর উড়ালা। কথাই নাকি? আল্লাহ তুই এনো
কুত্তার আওয়াজ শুনে যে মুরগা রাতা কুকুর দেয়, ওই লেওয়া তাপ করার কারণে ফোলায় ফোলা এই খারাপ কাজ করার কারণে ওই রাষ্ট্রটারে উল্টে এলেছে। নবী তার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম সিগন্যাল চলিয়েছে আমার কাছে, আজ যে 5 আগস্ট, ম্যাডাম যাবা? কয় না আমি থাকতাম না, আমি তো তুমি যাও। আল্লাহ তারে ফোন দিয়ে কইল লুত আলাইহিস সালামের লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নও, আহাল না নবুয়তি কাটিয়ে এলে তুমি কাফেরের ডাক দিলা কেন? তাহলে বেশি দাম কিসের? ইমানের বেশি দাম। এই সেম সেম আরেকটা নজির দিচ্ছি, কেনান্না সোরা সন্ত্রাস সুমিন্দার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, আকাশের লগে আড়ে। এই কেনান্না নূহ আলাইহিস সালামের ফলা। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, কয়শো বছর? মাত্র 40 গা মুমিন পাইছে। আর ওগা মুমিন সহজ সরল মানুষ বলাইন দক্ষিণ পাড়ার ইসুফের মা। কার মা? কথাগুলা বুঝানোর জন্য এক্সাম্পল আমি কাছাকাছি দিতেছি। কার মা? ইসুফের মারে কইছে দুনিয়া উল্টাই নেব আল্লাহ, সারা পৃথিবীতে বন্যা দিব। হুজুর আমি তো বুড়া মানুষ, বুঝি না, টেলিভিশন চাই না, মোবাইল টিপ ধারি না, যদি বন্যা আসে আপনি আমারে মেসেজ দিয়ে আপনার নৌকাতে আমারে উড়াইয়েন, আমি বুড়া মানুষ বুঝি না। এ দাওয়াত দিই, মেসেজ দিয়ে চলে আসলো। যখন ঠিকে তুফান শুরু হইলো, ফারাত তার নূর, চুলা ফেটে পানি বের হচ্ছে, আসমান থেকে আল্লাহ সব পানি ছাড়িয়ে দিছে, পৃথিবী শেষ করিয়ে নেব আল্লাহ ডারে। উনি আল্লাহরে ফোন দিছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বাড়ি ঘর তুমি রাখিও না, সব ধ্বংস করিয়ে লেবা। তারপরে 950 বছর ওয়াজ করছি, এটি ডাকাত আফসারি ওয়াজ করি, পয়সা নেই, কইতরে গোস্ত খায়, আমি কোনো পয়সা নিছি না। তাহলে বুড়িগারে ওয়াজ করছি 100 বছর, বুড়িগার হোলা সাগরগারে ওয়াজ করছি, মনে করছি এতে বাঁচলে ইমান আনবো, দলিটা থামাইবো, ও মা হ্যাঁ তোর ডাকাত, হেতারে করছি আরো 100, হেতার হোলা মিন্টারে করছি, মিনটাও হে ডাকাতের করো, ডাকাইতেছে আল্লাহ আর পৃথিবী রাখিও না, সব ধ্বংস করো। আল্লাহ ক ফাসনাইল ফুলকে বিয়া আইউরিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকা বানায় এই সিগন্যাল আইলে সবটি পশু পাখি যা আছে, কুত্তা কুত্তরনি, বিলাই বিয়েলানি, তারপরে বলাইন বাজারে সিয়ানি, মুমিন মুত্তাকি সব তীরে তুমি উড়াইবা। এবার তুফান আইসে আর উড়াইছে, বুড়ির কথা বলি গেছে, পুতেরে বলাইতে আছে, ইয়া ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে, বুনাইয়া কই ডাক দিছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বুনাইয়ার মিনিংস হচ্ছে কি, ও আমার ছোট্ট সোনামণি, কলিজার টুকরা পুত্রে, তুই কাফেরে গল্ল কথা, আচ্ছা তুই আব্বার লগের নৌকা তোর। আল্লাহ আল্লাহ শানু ডাক দি, ক নহ কি খেলাইতে আছো, কারে ডাক দাও? আল্লাহ আর কলিজার টুকরা ফোলা, তো চুপ ফোলা, লাইসা বিন আহালিক, সে তোমার হাল নয়, তুমি নৌকা লই উৎসব, আল্লাহ কথা, তুমি মোমেনদেরকে লই যাও, তুমি কাফের ফোলারে ডাক দাও। ফোলা কইতেছে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, ও আব্বা আমি পাহাড়ে উড়ে যাবো বন্যা আইলে, আমার হাত বহুত লম্বা আছে না। আল্লাহ ক বান্দারে 5 আগস্ট আইলে রে বান্দা, মুরকা রাঁধি থুইছ 8টা বাজে, 2টাতে খাইতে 3 বান্দা, ওই 6টা 47 মিনিটে সাউয়ার হানি খাইবা দিল্লিতে, পালাইবা পালাইবা। ওই মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে, হেতে আব্বার লগে মার্কেটিং করে, আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ ফোন দি কয় লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না। নাউজুবিল্লাহ। কর বুড়িমা নৌকা তুলছেনি, বুড়িমার কথা বলি গেছে, 15 দিন পর জাহাজে মনে হইলো বুড়ির কথা, আরে আরে কুত্তা কুত্তুরনিরে ডাক দিয়ে উড়াইলাম, বলাইনের কুত্তা পর্যন্ত উড়াইলাম নৌকাতে, বুড়ির কথা তো বলি গেলাম। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দার কথায় আল্লাহ নবী বলে গেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। হ্যাঁ এই গান হিট করে ভালো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। হেতে খেয়া পারে টাকা দিয়ে নদীতে মাঝিয়ে সোরা সব যাত্রীতে 1টিয়া 2টিয়া করে লইলে পার করে, কিন্তু আমরা বলাইন কলেজের ফিঙ্কিরে পার করে না। না ম্যাডাম আপনাকে টাকা দিয়ে পার করা যাবে না,
আপনার দিকে আমার নজর লাগছে। ও সুজন মাঝি রে, তুমি এভাবে হাত বাড়াইও না, কামাইতো না কনা লাগলে কানের শোনা না তো ফার কর, কানের শোনাও দরকার না, আপনাদের দরকার। সবাই রে নৌকায় উঠাইলো বলাইন বাজারে, কুত্তা উড়াইলো, বিলাই উড়াইলো, কুত্তরনি উড়াইলো, সিয়া উড়াইলো, শুকর উড়াইলো, কত কিছু উড়াইলো, মুমিন মুত্তাকিদেরকে উড়াইলো। শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দি দক্ষিণ পাড়া ইউসুফের মায়ের কথা বলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পর্বতের পাদদেশে। তাম পৃথিবী একাকার, বলাইনের রাস্তাও নেই, গাছগাছালি নেই, বাড়িঘরের কোনো অস্তিত্ব নেই। তিনি আবার আসলেন বলাইনে ইসলাম প্রচার করার জন্য। মানুষের তো নেই, মানুষগুলোর নামাইলেন মুমিনদেরকে। আস্তে করে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছেন, দেখা যায় পৃথিবীর কোনো অস্তিত্বই নাই, কুড়োঘর একটা দেখা যাচ্ছে। প্রাণের মনে হয় যেন এখানে একটা স্পন্দন কোনো মানুষের ঘরের মতো লাগতেছে, কোনো বুড়িমা আছে কিনা দেখি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ। কোন কবিতা রে? আসমানি। অন্ত আর হে কবিতা নাই। এই মেয়েটা ক্ষমতা আসি, যেই জ্বালান আমাদেরকে জ্বালাই গেছে, 1000 বছর আমরা পিছু চলে গেছি। শিক্ষানীতি এমন করা করে দিছে, কথা ঠিক কিনা? শেষ পরীক্ষায় রানো ত্রিভুজ মারি দিবে না, বুঝ মারি দিব, বুঝ চতুর্ভুজ ত্রিভুজ, মানে নম্বরও নাই। যে ক্ষতিটা সে আমাদের করে গেছে। আছে না, এনে এক নেতা আছিল না, আমাদের লাকসামের কুত্তাগুলোর পর্যন্ত শাস্তি দিছে। সে কত শাস্তি এই ফলাটা দিছে। হাত তুলি এমনি 1 সপ্তাহ আগে তার বাড়িটা ফুরবার আগে পর্যন্ত বলছে আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়ি। কত শাস্তি দিছে, সিরি সিরি নুন মরিচ দিছে সে আঙ্গরে। কথা বুঝছি? কলিজা ফেটে যা, ইজ্জতের কারণে সব কথা বলতে পারি না। আজকে তার কলেজে আসলাম, কলেজাটা ফেটে যায়। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় আমি এটাই বুঝি না। এত নিষ্ঠুর কিভাবে হয়? আমার 70 লক্ষ টাকার রেফারেন্স বুক নষ্ট, শেষ। ভাড়া বাড়ি থাকতে 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 এই বাড়ি থামদাইলে বার করে দেয়। এই বাড়ি আমার সান্দাটাও খাইছে, আমার বাড়ির প্ল্যানটাও দেয় না। হজ থেকে আসে কান্দি দিছে আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়িটা। এমন ফলামাইয়া জন্ম দিয়ে যাচ্ছে, ভালো ফলামাইয়া জন্ম দিয়ে যা। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি জুলুমে ভরপুর হয়ে গেছে। আর জ্বালাইস না, জ্বালাইস না, মানুষের বদুয়া কামাচ্ছা, ফালাইবার জায়গায় দিন। এরপরে প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ি থেকে আসেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়িমা আস্তে করে আড়াড়িটা খোলার দেন না। কার মা? ইসুমের মা। কার মা? এই জন্য সিস্টেম করে শ্রোতা কিছু দৌড়ে ফার করে দিচ্ছে। এসব শ্রোতার দরকার নেই, এগুলো হইলো আমার শ্রোতা। কথা ঠিক কিনা? ওই আগে জালগান হুজুরের লাইনে 150-200 লোক লই ওয়াজ করে দে, এটাই বালা। এই যে 80 ডিস্টার্ব হয়ে গেছে গা, ওয়াজ কি খারাপ হয়? কইছি না ওয়াজের বুঝ দিমু আমি 100%। আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড, আফসারি কথা রাখে। ডবল প্রোগ্রামও রাখি নাই সিজনে। এদের আমার এলাকার মানুষ ডেট পায় না। মাসুম ভাই হাম দি কইছি ভাই অক্টোবরে কোরবান দিয়ে গেলাম, আমার দেশ ভালো করে সময় দিও, সময় শরীর বল থাকবো, তুই একবারে কম দিলে সারিব, 4 গুণের চেয়ে আরো কম। কারণ আমার দেশ, তোমরা ব্যাকে সিট আছে 60 আনলে টানাটানি করো ডিসেম্বর জানুয়ারি, আমরা কত আনন্দ ডেট পুরা বছরে তো ডেট হইলো
এই 60টার ইনকাম দিয়ে আমরা চলি, জীবনটা আমরা বাঁচাই। বুঝতে হবে, অবসর সময়ে দাওয়াত দিবা, ফাইয়া যাইবা, নিজের দেশের ছেলে দেশকে ফাইয়া যাইবা। রাগাওনি কেন? কষ্টের কথা তো সব আমরা বলি না। নিজে না খাই রুরে না দিয়ে আমি রেফারেন্স বুকগুলো কিনছি সারা পৃথিবী থেকে। আমার কিতাবগুলো নষ্ট, আমার কিতাবগুলোর দিকে ছেলে চোখের পানি পড়ে। বোলাইনের কুত্তার বাড়ি আছে, কুত্তা থাকার আশ্রয় আছে, আমি আফসারের আশ্রয় ছিল না। কত শাস্তি এ ফল আমারে দিছে, কত মানুষের কান্দাইছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা। আল্লাহ ওলামায়ে কেরাম আলেমদেরকে, আল্লাহ ওলাদেরকে যারা জ্বালাইছে এবং জ্বালাইবো, তাদের শান্তি দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। প্রিয় বন্ধুরা, এরপরে তিনি সালাম দিলেন আস্তে করে। ইসুফের মা বললেন দক্ষিণ পাড়া থেকে বার হয়ে আর কিতাও আল্লাহ নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কিতা কি কথা মনে করিয়েছেন? তুফান আইব না এখন। নূহ আলাইহিস সালাম কমা আপনি কি কোনো কিছু দেখেন নাই? না তো বাবা, কিছু দেখি নাই। কি কিছু তুফান আসতেছে কিনা, নৌকা বানাইছেন কিনা? শুনছি তো নৌকা বানাইতে আছেন। ইমাম হোসেনের সমিল তো কাটনি। আল্লাহ নবী খেতে রোজার, তিনি পকেট থেকে মোবাইল বের করে। ওই জামানা কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলে। টান দিয়ে ডাক দিয়ে বারেলাহি কেমনে ঘটনা খেলাইলা রে আল্লাহ। তাম পৃথিবী একাকার হয়ে গেছে, রাস্তাঘাট নেই, পশু পাখি নেই, গাছগাছালি নেই রে মাওলা। কিভাবে তুমি সব শেষ করার পর বুড়িমা আছে, তার ঘরটা এত সুন্দর এক সালা ঘরটা আছে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, ও আমার নবী নূহ, নূহ তুমি ভুলে গেছো আমার বান্দিকে, আমি আল্লাহ ভুলতে পারি না। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তাম পৃথিবীর সব মানুষ তাকে ভুলে যেতে পারে, সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশন সে চালাতে জানে না, মোবাইলে তার কাছে খবর নাই। কিন্তু আমি আল্লাহ, আমি আমার বান্দির খবর রেখেছি। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এই আমার বান্দির বাড়িঘর জানমাল রক্ষা করেছি। তাহলে বেশি দাম নূহ আলাইহিস সালামের ফোলা কেনেন না সন্ত্রাস, নবীর ফোলা হইবার পরেও বাঁচে নাই। আর এই বুড়িমা নবীর কেউ না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ জাল্লা শানু তারে সেভ করছি। এই দুনিয়া থেকে আদ্রা বোলাইন থেকে যদি ঈমানটা নিয়ে যদি কবর দেশে যাইতে পারো আমার কলিজার টুকরোরা, তোমাদের আর কোনো ভয় নাই। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য জান্নাতের ভালাখানার আয়োজন করে রেখেছে। ঈমানের বিকল্প নাই, সব সময় সেভ করবেন ঈমানের। আর একটা কথা বলি, পরে মূল আলোচনার দিকে যাচ্ছে। এই আবু তালিব বা ফলাইগা নবীর চাচা, তোর কাছে তো 2-1 কপি করবা চাইছি, কিনলি না। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামকে দান করবে, সকলের দান যদি এক পাল্লায় রাখা হয়, সকল মানুষের নবীর প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, এ বোতলে বরস। শুধু এক আবু তালিবার ভালোবাসাটা তোদের সকল মুমিন মুত্তাকির ভালোবাসা কম্পেয়ার করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হইব। বলে হুজুর এটা কেমনে? কারণ দুঃখের দিনে এই নবীজিরা আশ্রয় দিছে। আমি আমার বাতিজা ফাটি করি না, আবু জাহেল আমার সামনে আমার বাতিজারে মারতে পারবে না। আবু তালেব যখন মারা গেছে তখন নবীর উপর মায়ের সুর হয়েছে। একদিন আব্বাসরে কয়, মালিলা রা ইন্দাকা মানা আতান বলে আখিকা বলাইন, আরা সবচেয়ে বড় বংশের লোক, 10টা আর বাপসা ছাড়া 10 জন, আর বেকে মারে আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্বাস খাইলা না তো আর সেভ করতেন ভালাম তা মুখে জিয়া, তুমি কি আমার লগে লাকসাম যাইবে গনি? চাচা চলো কমলাপুর রেল স্টেশনও আমরা ইসলাম প্রচার করি রেলগাড়ির তলে পার্কিং ইঞ্জিনের তলাটা হুতি ঘুম যাইও সুকুল লাইন ওই বেদে ফেললিতে আমরা শুয়ে যাই তো ইসলাম প্রচার করি। আর তো বলাই থাকতে না, আর বেকে মারে, আর তো কেউ নাই এই পৃথিবীতে। ও চাচাও আব্বাস আর হুজুর কাছাকাছি বয়স, তো চাচা বাতিজা কয় পাড়ানো ইমাম হোসেনের সমিলের ফাইল আছে না, এই ফাইলের তলে একটা হুতি তাই দিনের বেলা আমরা ইসলাম প্রচার করি, রাজ্য হলাইতে আইও। এটা হিজরতের আগের ঘটনা, আল বেদায় ওয়ান নাহার হাদিস। কত কঠিন বিপর্যয়। কিন্তু আবু তালেব থাকা পর্যন্ত নবীর দিকে চাইতে পারে না কেউ।
ও চোখ খুলিয়ে এলাই মা নবীর দিকে যদি কেউ তাকাও। এই আবু তালেবে ফোলানা মরবার সময় কত দুঃখে হাতে এমনি কইয়ে, এটা তো একটা খারাপ লাগে কি নবী চাচারা এমনি কয়, এ তোরা অন কবি আর। মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। হাতে যখন সাক্কাতুল মউত আইছে, এ গেরগেরানি চলিয়েছে আধা সেকেন্ড হায়াত, নবীজি গেছে যা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী তার কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার কাছে ফাইল আবু জাইল্লা ফাড়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা রে ভাইছি, জাতীয় দুই নেতারে ভাই গেছে। দেখতেছে তো চাচার অবস্থা বেশি ভালো না, মুহূর্তে চাচারা মরে যাবে। চাচারে কয় ইয়া আম্মে, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সিল, আমি সিল মারি দিমু আপনারে, মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইও। কি সুন্দর কথোপকথন দেখে। আবু জাইল্লা ফাকালা আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, এ দোনো কা কর ইয়া আবু তালেব আতারকা আন মিল্লাত আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও? তো মুমূর্ষ আখেরের আমার শেষ মুহূর্তে আই গেছে, এক সেকেন্ড নাই, তুমি যদি দল পাল্টাইতে চাও। এবার আবু তালিবার হুঁশ আছে, হাতে জাতীয় নেতা তো হাতে 7 জনের একজন, কত খারাপ হাতে হাতে বাতি যাও লাউলাম তুয়াইয়ারানি কুরাইশুন লাকাতু বিহাইনাকা। ও বাতিজা, যদি ফেসবুকে নিউজ না আইতো, যদি বিবিসি নিউজে না কইতো, যদি তাম সৌদি আরবের লোক আমার বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ি মুসলমান হইতাম। মানুষ আর কইব মরার আগে মুসলমান হয়ে গেছে, আল্লাহ হইলাম না। এই ফাঁকে তার ইমান, তার জীবন পানসার, জীবন জীবন নবীর এত ভালোবাসার কারণে, এত দান করার কারণে হাতের অবস্থা কি, জান্নাতে না জাহান্নামে? নবীজি চিত্রটা তুলে ধরে দিয়েছে বিশ্ববাসীর কাছে, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও আবু তালেবের সাথে আল্লাহ কি ব্যবহার করছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসের রাবি আব্বাস এবং তার ফলা আব্দুল্লাহ, এবং এই দুনুগা আবু তালেবের অজ্ঞা ভাই, অজ্ঞা বাতিজা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাতিজা, তিনজনে মিলে হাদিসটা কইতে আছে। কি আবু তালেবের সাথে আল্লাহ কি করছে, ইন্না হুয়া নাহালিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া মুনতাহিলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিছে। কমটা কি, তার পায়ে স্যান্ডেল ভরাই দিছে, আগুনের স্যান্ডেল, নিচ থেকে আগুন উড়ি উড়ি হাতের মাথার মগজ টকবক 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 করে উতরায়। নাউজুবিল্লাহ কর না। তাহলে নবী বলছেন তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বললে তোমার ঘটনাটা আমি ঘটালাম। প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, ওনাদের পকেটে সিল থাকে, নাগরিক সুবিধা দ্রুত দিবেলে সিল মারি দেয়, রাতের আন্ধারে যাইলে তাইলে আপনাদের সেবা কিভাবে দিব, দ্রুত সিল মারি দেয়, তারিখ দিয়ে দেয়, যা তুই সারবে। নবী কোন চাচা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, সিল আমি বানাই, রংধনু সিল লাকসামের সিল দিয়ে আমার কাছে, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিব জান্নাতে, আমি এদের লোকেরই আমি ফাটাই, ট্রাভেলস এজেন্সি আমার। পড়লো না তো হাতে বেশি দাম, বেশি দাম। আমরা যত আশিক রাসূল মরণ কালে আমরা নবীর তরিকার বাইরে গেলে কোনির লগে আগাই হাওয়ায় দিও কো কালিমা কালাম ভাই, ও কিছু দরকার নাই, আমার দিও তরিকার ভাই, ও ভাই নাউজুবিল্লাহ কইতি না। নবীজি কোন মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন দরকার নাই। আল্লাহ আমার প্রিয় ভাইকে হেদায়েত করুক। এই ফিতনা থেকে আল্লাহ যে আমাকে একটা শিক্ষিত লাগে, সে ফিতনা আছে আল্লাহ কাছে ফানা চাই। ভালা ভালা হোলান উৎপাদন কর, খানায় কাবার হোলান উৎপাদন কর, তারপরে আজারি সাহেবের মতো হোলান উৎপাদন কর। কাজী ইব্রাহিম সাহেব যার বক্তৃতার স্বর্ণ মণিমুক্তা ঝরে, কাজী সাহেবের বক্তৃতা, আল্লাহু আকবার। আমরা কি বক্তৃতা দিবে না, তার কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই, এত এত উচ্চাঙ্গের কথাগুলো বলে, আল্লাহু আকবার। এই যে আমার কথা বুঝার মতো স্টুডেন্ট গুলা রয়ে গেছে, আমিন কর।
আমার কথা বুঝার মতো কলিজারা রয়ে গেছে, যেগুলো বুঝতো না আয়সা আঙ্গুল গজা খাইতো হেঁটে গেছে গা। এই জন্য আমি চাইছি বাজিরে আগে ভাগে হারিয়ে যাবে, ঠিক আছে না? এখন কোনো ডিস্টার্ব হয়নি, হ্যাঁ এই গুণে ফাঁস করবো এ প্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আবু তালেব এত সহযোগিতা করছে আমাদের বোলাইন পর্যন্ত ইসলাম আসতে। নবীর কবর আর আমাদের বোলাইন কতটুকু দূর? ইয়ারে গেলে 6000 5000 সামথিং, আর বাই রোডে গেলে সেদিন শুনলাম বলে 20,000 কিলোমিটার উপরে ঘুরি ঘুরি যাওয়ার লাগে তো, বাসের হট হুন্ডার হট। এই জায়গাতে 1500 বছরে দিয়ে এনে ইসলাম আইছে, কত হাজার কোটি টাকা দান করণ লাগছে, কত কোটি মানুষ শহীদ হইবার পর আমরা ইসলাম পাইছি। ইসলাম তো এনে উড়াল দিয়ে আইছে নি, কত মানুষের শ্রম কাম রক্ত যাইবার পর মাদ্রাসাগুলা 54টা কিতাব লিখলাম, কিতাবগুলা শেষ, চলে না। আমার এলাকা ক্যামেরাতে যাচ্ছে টেলিভিশনে কথাগুলা, একটা দানবীরও ছিল না। আমার জুমার খুতবা কিরে আঙ্গ মসজিদে তো জুমার খুতবা বহুত, আফসারি ভাই আবার খুতবা লিখলো কত, নিয়ে যায় দেখি কি এটা আমাদের হুজুরে পড়ে শোনাইব। অন্তত 100টা বছরে একটা জুমা মসজিদের 100 বছর যদি পড়ায়, বক্তৃতা দেয়, আলোচনাগুলো শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম। আমি শর্ট ভাবে শুধু এগুলা ঢুকেছি, বলছি না আমি 3-4টা লাইন ওয়াজ করব, 42 পৃষ্ঠে তো রয়ে গেল। এরপরে যখন যেদিন মারা যাব, ঠিক আছে না, হায় হায় রে আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী চিনলাম না রে, তখন আমার কিতাবগুলা খুঁজবে, নাই ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট, ওই 54টা কিতাবের ধ্বংস, শুধু আমরা এটারে বাঁচাই রাখছি এখনো। এইভাবে আপনারা ইসলামের জন্য যদি দান না করেন, আগায় না আসেন, ইসলাম টিকবে না। আর নবীর হাদিস সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে। নবীজির কথা কি হয়ে যাবে? কৃপণ। যত রকমের ওয়াজ করি, মানুষ লাইনে আসার সম্ভাবনা দেখছি না, কারণ বড় ধরনের একটা ঘটনা না ঘটান পর্যন্ত মানুষ ফিরবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা হইলো কাল্লা গীতা করবো, কাল্লা ব্যবসা বাণিজ্য আরো কাস্টমার আছে মাল উৎপাদন করতে, এই চলা ফিরা, কালকে যে তার মরণ হয়ে যাব খবর নাই তার। আমাদের এই বোলাইনে আরো কত রঙের মানুষ ছিল নি, কলেজ যারা বানাইছে কষ্ট করছে, ইট দিছে, বস্তা ভরি মাড়ি আনছে, জায়গা দিছে, তারা আসেনি। কত নতুন নতুন মানুষ আসবে। আসলে আমাদের দিল শক্ত হয়ে গেছে, আমার এই মাদ্রাসাকে দান করবেন, আর আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এই খুতবাটা নেবেন। আমি টেলিভিশনে বলে দিচ্ছি, যারা কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী আছে, পোলাইন বাজারে ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিজের নামে নিজের ব্যবসার নামে খুতবা দিতে পারে। 3 নম্বর পেজ খালি আছে, আমার অমুকের ব্যবসার সৌজন্যে আমি খুতবা দিলাম। তা আপনারা প্রবাসীরা বা বিদেশিরা যারা যেখানে আছেন ধনী, আপনারা আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা এইটা পার্সোনাল বিকাশ দিয়ে দিলে একদম বাড়িতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যানে, একদম বাড়িতে আসার পয়সা সহ আমরা রাখি দিই। আবারও বলি, একই নম্বরে ঠিকানা এবং টাকা, 01720538581 এই নম্বরে আমি আমন্ত্রণ জানালাম। তো এখন আসেন, বলছিলাম যে ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ জানলেন না গো। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10টাতে এভাবে যেভাবে ডিটেলস লিখছি আয়াত আর হাদিস। 10 মিনিট করে বললে কয় মিনিট হয়? 100 মিনিট, মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। এরপরে মুমিনের বৈশিষ্ট্য 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। 5 মিনিট করে বললে 5 18 90 মিনিট হয়, এখানে লেখা আছে। মুনাফিকের বৈশিষ্ট্য, যদি আপনি বলাই একটা লোকের কাছে 28টা কাজ দেখেন, কোন লোকের কাছে এই কাজগুলো দেখা যায়, 28টা আলামতে যে কোনো একটা আলামত দেখা যায়, মনে করবেন যে এতে মুনাফিক। এতে কি? মুনাফিক। 28টা অপশনে যদি 5 মিনিট করে কথা বলি, ধরেন 5 30 কত 150 মিনিট,
তাও সেখানে প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ। এরপরে আসেন 11টা আমল করলে আপনার ইমান তাজা থাকবে। আপনি গাছ লাগাইছেন, কোনোদিন কদু চাইলেনও না, কোবাই টোবাই দিলেন না। আমি কদু গাছ লাগাইছি ভাই সব, বুঝলেন নি? গাছ হচ্ছে মোড়া, আমরা এত যে ব্যস্ত, আমি আর বাহারা যাই কদুতে গাছগুন কদু সুন্দর করে দিও আপনার দাঁড় বান্ধে মুবা আগাছা সাফ করে নিয়ে অবস্থাটা আগাছা আমার গাছের উপর দিচ্ছে। আমার সেদিন দে গাছে গো আফসারি ভাই নিও আইসেন নি, আসসালামু আলাইকুম। আপনি হেতে হেতে লাগাই থুই গেছেন গা, এখন আমরা আগাছারা আমরা দখল করে গেলেছি, দখল। আপনি 11টা আমল আছে, এই 11টা আমল করলে কি কি কাজ, এগুলো করলে ইমানটা তাজা থাকে। আপনি তো বলাই কলমা টলমা হরি মনে করছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাপ দাদা মুসলমান আছিলেন, আমিও আছি, হাম ছাবা দেখে আদ্রা থাই শোনা যায়, নিজের বহুত কিছু ভাবে নেই। আপনি ইমানটারে 24 ঘন্টা নষ্ট ফরা দিতে হইব, অস্ত্র লইব, মানে শয়তানের দেখলি গুলি করতে হইব। আপনি ইমানটার এই 11টা আমল আপনি করার চিন্তা করলেন না। নবীর ক্লাসে যার কাছে কোরআন নাজিল হয়েছে, নবী নামাজ পড়ায় বলাইন মসজিদে নববীতে, নবীর ক্লাসে হয়তো সিটার আছে 313টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাই, কত লম্বা দাঁড়ি, নবীর লোকে থায়, নবীর লোকে মোসাবা, নবীর মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারিয়াতে ওহুদ যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, নবীর কাছে তো লিস্টি আছে। আগ কাতারে বোলাইন বাজার মসজিদের উত্তর দেশে আরো কোনগা বয়ে রয়েছে, ইমানের হাইসিয়ত কি এটা তো নবী জানে। নবী এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিয়ে গেছে, কোনগা সেটি। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, আচ্ছা হুযায়ফা, নবী তো দুনিয়াতে নাই, জি আমারে একটু বলো সিটিং এর লিস্টির ভিতরে, মুনাফিকের লিস্টির ভিতরে কোন আমার নামটা আসেনি। না, আপনি হচ্ছেন মুনাফিকদের মাঝে, আপনি হচ্ছেন দরজা, সেগুন কাঠের কবাট। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতে মুনাফিকের ভিতরে ঢুকি যাইব, সব সিটিং বাট ফার আউট হয়ে যাইব গা। আপনার ইমান 100% ঠিক আছে, তবে আমাকে তো নবী বলছে এগুলা না বলার জন্য, মুনাফিকের লিস্টিতে আপনার নাম নাই। নবীজির ফিসে নামাজ পড়িয়া এরকম মুসলমানও আসিল কয়জন? সিটার 300। আরে ভাই এগুলো তো জানা কথা, কতজন? কিভাবে প্রমাণিত হয়েছে? উহুদের যুদ্ধে নবীরে রাখি তারা চলিয়েছে, যে একটা মায়ের নবীরে দিছে, ও জনমের মায়ের নবীরে হিয়ানো দিছে। ইবলিসা সূরা মানুষের সুরত ধরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরে আবু বকর বহুত ক্যাডার গিডি খেলাছিলি বেলে বলেন কেন্দ্র হাস করবি, বাগলাহাড়া আলাইছি ওই কুতিলা মোহাম্মদ, সে বিবিসি নিউজে বলতে আছে, প্রেজেন্ট করতেছে কুতিলা মোহাম্মদ পড়ে গেছে। ওমর কিলে চাইছিস মক্কার বাড়ি বাড়ি তার থুই আইস, কোরাইশ বংশের মাইয়া কত ডকের বউ থুই আইস, শেষ শেষ কুতিলা মোহাম্মদ। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাইন হাতের কবজি সরে গেছে, নবী বেহুশ। ইবনে কামিয়া যে কোপটা নবীরে দিছে, ও হেলমেটটা লোহার টুপি ভাঙি একদম দাঁতের লগে দাঁতা দেয়, সোয়ালের ভিতরে সোয়াল ঢুকে গেছে, নবী হুজুর বেহুশ হয়ে গেছে। বিশ্ব নবী বেহুশ হলে আর পৃথিবী থাকেনি। রক্তাক্ত নবীর সিনা জানা, চোখে মুখে রক্ত, মানে গোসল, মাথা ফাটলে যা হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, 70 জন তো জবাই করে দিছে, ঠিক আছে, আল্লাহর নবী মরে নাই, নবীজি বেহুশ অবস্থা আছে, আবার কাঁদে আছে। যে মাইটটা দিছে ও মুনাফিকের কারণে, এই উম্মতের মুনাফিকদের কারণে তাম পৃথিবীতে উম্মতে মুসলিমার রক্ত ঝরতেছে। ফিলিস্তিন এখনো 2 ভাগ, এরকম মার খাইও এখন না, কি হয় না এখনো পূর্ব তীর পশ্চিম তীর, এমন কোন মেডিসিন নাই তো করে এক করণ ব্যাঙ্গেরে মারি অত্তরকরণ যায়, তোরা এক তীর তবু নসিব মায়ের সামনে দেখতে পাচ্ছি, শুধু মায়ের আর মায়ের, তোদের নসিবে বিষেই লেবু মারি ওলামায়ে কেরামেরে, সব শেষ হয়ে যাবে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, শুধু ইমানটারে হওয়ারাতে। যে রঙের বাজারে গেছ যুবকেরা বেগুন মোবাইল বিয়া করে রয়েছে, যে সুন্দর সুন্দর দেয়া যায়, যেটা লেখে হিডে তো দেয়া যায়, এত শুধু রু হান্দাই গেছে এডনন মালের মতো। কেলাসে হরাইতাম গেল বোঝে না এতে, হ্যাঁ বুঝুন, আচ্ছা আধা গলের লানি থাক হরণ দিয়ে হরাইতে পারি না,
এ মানে মোবাইল চাইতে চাইতে তার গিলু জিরো। এক সময় নেট ছিল না, আসিল নি, এই অল্প কিছুদিনের ভিতরে নেট আর থাকবে না। কিন্তু আফসারি কি মাথা খারাপ হয়ে গেল নি, আমি গ্যাস এক সময় আসিল নি, না এতে থাকতো না। নবীর হাদিস, মানুষ দার্গা টোকায় বার্তা নিবে, ওই ইমাম হোসেনের সব মেলে তো দার্গা কিনবে কিয়ামতের আগে আগে। সে একটা মায়ের এই অত্যাসন্ন তেল আর থাকবে না, এত জোরে গাড়ি আর চলবে না, কারেন্ট থাকবে না। নেট আর কারেন্টের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের মতো আর হবে না। একটা বড় ধরনের মাধ্যমে আমাদেরকে শেষ, মাওলা শেষ করে দিবে। কারণ কি, পৃথিবী আর লোড নিতে পারতেছে না, তালার উপরে তালা আমরা উড়াই শেষ করি গেলে। উত্তরণের পথ, আল্লাহ জিকির, কোরআন স্টাডি করে, কোরআন বোঝে, কোরআন পড়ে। 7 লাখ লোক আছে নালকোট, কোন নালকোট। আজকে বলেন 10টা লোকে কোরআন তেলাওয়াত করছেন, 10টা লোকে একটা আয়াত বুঝার চেষ্টা করছেন, আসেন নিয়ে এরকম লোক নাই। 7 লাখের ভিতরে 10 জন নাই। ওয়াজ কেমনে কাজ করবে? ওয়াজ সুন্দর গান কয়, গজল কয়, চল আফসারি হুজুরের ওয়াজ, সিনেমা হলে যাই কিলাম, চল জাগা নাকা ওয়াজ, দারুণ ওয়াজ। তারপরে মেলা যায় রে, ঠেলা খায় রে, যাই জিরাফি কদুল্লে যাবি, এতের বউ ফোন করছে, তুই তখন গীতা খাবো, আল্লাহ জিরাফি 1 কেজি আনো, হাতে পেঁয়াজ উঠিয়ে দিলে, আয়তে আয়তে চিংড়ি মাছ দিয়ে আইছি, ডাইলে বড়ার লগে চিংড়ি উতার রেখছে, কত মোড়া মোড়া চিংড়ি, ইডি খাই হেতে যার গো। এইসব ওয়াজ কেয়ামত পর্যন্ত হইলে কোনো লাভ হবে না। বক্তার পকেটটা হইসা হাতাইব, তুই যে সেই, তুই যে সেই। অবস্থা আমাদের ভয়াবহ। করোনা বাইসার 2 বছর থাই, কোনো শিক্ষা আমাদেরকে দিতে পারছে? কিচ্ছু শিখাইতে পারো। কেন তোরা অমানুষ হয়ে যাচ্ছে? আয় আল্লাহর দিকে আয়। ইমান ভঙ্গের কারণ হলো কুফরি। আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করা যাবে না, এটা তো ব্যাখ্যা দিতে হবে 1 ঘন্টা, তাহলে না লেকচার বুঝে আসবে। শিরক, কোন সেক্টরে অংশী স্থাপন করা যাবে না। আইনদাতা, বিধানদাতা কে? তুই আইন বিধান তুই নিজে নিজে বানালাস। 24টা ঘন্টা তোর থেকে আল্লাহ লইয়া গেছে। ধর নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিস করে, সে যখন অফিসে বসবে, এই অফিসটা কেমনে চালাইব, নবী তার রুলস পরিত্যক্ত অধিদপ্তর থেকে জারি করে দিছে অর্ডিন্যান্স গুলা। নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হাঁদাম, মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10। কয় বছর? এই 13 আর এই 10 লই কত হয়? 23। এই 23 বছর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। আর তুই যদি মক্কার 13 বছর মানস, মদিনার যদি 10 বছর যদি ন মানস, তাহলে তুই অর্ধেক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কদ্দুর মুসলমান, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর। তাহলে কি আপনি মুমিন হইবেন? নবীরে পুরা 23 মানতে হইব। হেদিন আমি গেলাম মহাগ্রন্থ আল কোরআন চাইলাম, 38টা মন্ত্রণালয়ে দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে, কইলাম কোরআন কেমন আছ? আফসারি আসিবালা কিতে রে? বললাম রে আর মনের ভিতরে একটা সন্দেহ রে, কোরআন সে তুই বাংলাদেশের মন্ত্রণালয় করলে তোর ভিতরে কিছু আসেনি। আফসারি আবার জিগান আছেনি মানে এই নেন। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ওমা এটা লই প্রায় 30টার উপর আয়াত। ও জালনাল জিবালা আওতাদা, আয়াত 30টা আয়াত। বললাম কোরআন, আচ্ছা তো তোর ভিতরে বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্পে কোনো আয়াত আসেনি? আফসারি আই লাভ ইউ আছেনি মানে এখানে প্রায় 40টার মতো আয়াত, শুধু সরাসরি বিমান 4টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, এই পাখির ডানা, বিমানের ডানাগুলো শুধু রহমান আল্লাহ ধরে রাখে, পৃথিবীর কোনো পাওয়ার নাই এগুলো ধরে রাখার, আমি আল্লাহ ধরে রাখি। অবাক হয়ে যাবেন, অবাক। সব কথা তো বলা, শুধু শিক্ষা মন্ত্রণালয় নয় 780টা আয়াত ওই খুতবাতে লিখে দিছি। কত সুন্দর করে আছে, তুই পড়বার সময়টা কই? বাগলা খুলি গেলে বাগলা। আমনে মদিনা শরীফ নবীজি 10 বছর থাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র যা যা আছে, তেল্লা চোরার চুরি করলে, সুয়ারি চুরি করলে, জিনা করলে কি শাস্তি, সব ফেরতে গেলি হুজুরের কোর্ট থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে অ্যাপ্লাই করে করে দেখাই দিছে। মুসলমান অর্ধেক মানে, অর্ধেক আল্লাহরে মানে না। এখন আমার উপজেলা নির্বাহী অফিসার হযরত নাঙ্গলকোট শরীফে বই অফিসে চলতে আছে, ম্যানুয়াল, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুইলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হুইল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলে। লাভ হইব?
লাভ হইব আপনি নবীজিকে পরিপূর্ণভাবে ফলো করবেন, আমল যদ্দূর করতে পারেন, তবে এটার প্রতি আপনি ঈমান আনবেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের গায়ে ছোট্ট করে লেখা আছে কোরআনুন কারীম। কোরআনুন কারীম শব্দের শাব্দিক অর্থ কি? কারুমাই একরম সম্মান করা। কারমুনের মাদ্দা মিনিংস, এটা লেটারটার অর্থ হচ্ছে কি, ওয়ার্ডটা মদ। মদ ওমা কোরআন বুঝি মদ হয়ে গেছে। কারিম মানে আপনি সম্মানিত যে বললেন, মূল অর্থটা হচ্ছে মদ, আঙ্গুর। আঙ্গুর থেকে মদ বানায়। তো মদের সাথে কোরআনের কি সম্পর্ক? যেভাবে আগে বলাইন, যদি কেউ মদ খাই না আসে না, মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ে লাই জাতিরে, পল্লী বিদ্যুতের ফিলারের হাতে মুখ দিয়ে লাই, তার মুখ রাখিয়া লাভ কি তোরে দিয়ে লাই, আমি দেশের নেতা বেড়া, মুখটা দিমু বেড়া, গোলামের গোসা, মানে সব দিয়ে লাই, জাগা জমি সব দিয়ে লাই। আরবিতে যারা মদ খায় ফাগলামি করে, মাতলামি করে, এদেরকে কারিম বলে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি এই সমস্যাটা নিয়ে আটকেছি, আসেনি তুই আরে কিছু দিবিনি, কোরআনে কেবল তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার জিগা সব কিছু তো আমার এখানে সমাধান আছে, আমি তো কারিম। সে দিতে 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 মাতালের মতো সব দিয়ে লাগ, আরো দেয়, গ্রাহক রাখতে পারে না, এই জন্য তার নাম কোরআনে কারিম। লিল্লাহি তাকবীর। কিচ্ছুর অভাব নাই, শিরক করা যাবে না, নিফাক করা যাবে না। আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করলে ঈমান শেষ হয়ে যাবে। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে মানি নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই গিয়ে বাজারে মিছিল দেশ, অমুকের সৈনিক, তুই অমুকের সৈনিক, তুই আল্লাহ এবং রাসূলের সৈনিক। বলে হুজুর না, এটা মাতি না করেই রাখি। তো এটা ফেরেশতার করে তুই মানা দিলে তো মানতো না তারা। ফেরেশতারা মারিব আর কি, ভাই মারেন কা, ওনার মারিয়ে আর কি, ভাই মাতি ইচ্ছা আছে, বাগলা খুলি এলাইব, বাগলা ইমান ভাঙি যাবে। 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোন বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কথা বুঝছেন? আমাদের গ্রামে অনেক পাগল ছাগল আছে, দরবেশ কইও হেমিয়া শরীয়তের বাইরে, ওনার এই দিলে কইয়ের না। দাড়ি মোস অত্তরে গেছে, লম্বা চুল কামাইনা ফাটিয়া ছিল, কিছু চুল গেলে কামাই উনটুনে তু এ করে, এখন এটা দিয়ে দিছে মামলা, বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয়। শয়তানও ফেল আমাদের কাছে। হেতের বা সলমানের বা আরে বেলে চুল কামাই দিছে এদিন নেত্রকোনা। 8-10 বছর তোর আব্বা কি খায় কি দেয় তুই কোনো খবর নিলি না। অনফলাইনে আলেমুলামারা তার সুন্দর করে চুলটা কামাই দিতে, আরে গোসল গা দোয়ায় খানা টানা দি জামা কাপড় ভরা দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। হেতে যে 40 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, এতের মাথা তো উন হরে, দেখলে এতের ডর লাগে। নবীজি মোষ রাখছে কাছে সারে ছোট ছোট করে মোষ রাখবে। আমনের মোষটা গ্লাসে লাগলে আমনের জন্য যায় যাবে পানিটা, অপর ব্যক্তি এই পানিটা গেলে হারাম হয়ে যাবে। এতের মোষ তোলা দিছে আন লাগে, এতের ফাঁসা কন দি আর মুখ কন দি, এটা আল্লাহর আগল আছে না, আঙ্গল আঙ্গল করে তো আল্লাহ পাগলের কাছে যায়, ওই পাগলার ল্যাংটার মাজারে যায়। এদিন না গান ওকে ইউটিউব শরীফে দেখলাম, আইসি ল্যাংটা জামু ল্যাংটা, বাবা ল্যাংটা চলে মানে গো বাবা ল্যাংটা। মরবার আগে কিয়ামতের আগে মানুষ আধা আগল হয়ে যাবে। বাবার কাছে বহুত আছে, কি আছে? বহুত আছে, বাবার কাছে গেলে সিদ্ধি হাসিল। বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। শরীয়তের বিধান থেকে কেউ 1 সেকেন্ডের জন্য মুক্ত, হ্যাঁ? উনি শরীয়তের ঊর্ধ্বে, মানে ডোলের কইছে ডোল বাজাই পারলা, বাজো ডোল বাজতে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা, এগুলা বললে ইমান ভেঙে যায়। 56টা কুফরি বাক্য, কড়া 56টা কুফরি বাক্য তোরে 5 মিনিট করে কইলে 5:50 250 মিনিট। এবার বুঝছো নি কি জন্য বলছি? এগুলা নিয়ে রাখে, ছেলে ফেলে নাতিরা আলেম হইলে এগুলা দেখে দেখে ওয়াজ করব। অনেক জিনিস চাইলেও পাওয়া যায়। ইলিশ মাছ এখন আমরা চাইলেও তো খাইতে পারতাম না। ইলিশ মাছ ধরতে হয় 12-14 ঘন্টা একসাথে সাগরে, গভীর সাগরে চলে যাক ট্রলারে, সিগন্যাল দেয় তুফান আইয়া যাও, আইবারও সুযোগ আছে, মরি যায় দামাল ছেলে না। সেখান থেকে মাছ ধরি, আর এই মাছ চাষ করবো কে? কোটি কোটি মেট্রিক টন লবণ লাগবে। সেখান থেকে মাছ আমরা
500 টাকা দিই, দুই এক তারপরে টুকরা খাই লেবে। এইভাবে সাগর থেকে মাছ ধরে লই আনছে এই খুতবাটা। যারা কিনছে তারা বুঝবে ওলামাদের, এটা খতিবদের জন্য একটা ট্রেনিং। এই খুতবাটা ওয়াসলুল কিতাব ফাসলুল কিতাব কত সুন্দর করে লিখে দিয়েছি। স্টাডি করবেন, স্টাডি করবেন, স্টাডি করবেন এবং স্টাডি করবেন। মোবাইল তো আমাদেরকে শেষ করে দিয়েছে। তো এখন প্রিয় বন্ধুরা,